আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আজকে আমি খুব দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আলু দিয়ে ভেটকি মাছের ঝোল কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আমি সবার প্রথমে ভেটকি মাছগুলো নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেবার পরে আলু দিয়ে কিন্তু আগে এত সবজি রান্না করতেন না। এখন এই আলু দিয়ে রান্না সমস্ত কিছু জিনিস, আলু এমন একটা জিনিস যে সমস্ত তরকারির সঙ্গে রান্না করা যায়। মাছ, মাংস, ডিম যাইতেই দেন না কেন, আলু কিন্তু সবার সঙ্গে চলে। কথাই বলে আলু সবটাই সমস্ত কিছুর সঙ্গে চলে। তা আমি সেই আলু দিয়ে আজকে তরকারি রান্না করব, একদম প্লেনভাবে, গ্রাম্যভাবে, কোনো মশলা ছাড়াই। দেখতে থাকুন। কোনো মশলা আমি ব্যবহার করব না। আর প্লিজ 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 বন্ধুরা, আমার চ্যানেলটা যারা নতুন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ বেল আইকনটি টিপে দেবেন। দেখেন, আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। অত বেশি কড়া মশলা করব না, ওই জন্য প্লেনভাবে রান্না করব। আর দেখুন, এইভাবে রান্না করলে কিন্তু আলুর যে প্রাকৃতিক যে রান্নার যে ঝোলের যে গন্ধটা, সেই গন্ধটা পাবেন। সেই গন্ধটা কিন্তু খুবই সুন্দর। আমি একটু 2 কড়া রসুন থেতো করে দিয়েছিলাম। এত সুন্দর ভালো লেগেছিল, কি বলবো, খুব মজা, খুব মজা। আর নুন হলুদটা আমি এবারে দিয়ে দিলাম। আমি একটু নাড়াচাড়া করে, খুব ভাজা ভাজা করব না, যেহেতু খুব ভাজা ভাজা করলে আলুটার যে আলুর যে ওর যে স্মেল, গন্ধটা, সেই গন্ধটা আমরা পাবো না রান্নায়। ওই জন্য হালকা একটু নাড়াচাড়া করেই আমি পানি দিয়ে দেব কষানোর জন্য, আলুটা যাতে গলে যায়, সেই জন্য পানি দিয়ে দেব। কি ভাই রে ভাই, শুধু সবজি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, মনে হচ্ছে অন্য কিছু একটা খায়। অন্য কিছু খাতে ভাবতে ভাবতে মনে হচ্ছিল যে মাছ দিয়ে আর কী রান্না করব, তা আলুরই ঝোল করি। তা আলুর এই প্লেনভাবে এই ঝোলটা কিন্তু খুবই ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছিল। আলুটা আমার গলে এসছে, এই পানিটা মরে গেলে আমি এবারে মাছ দেওয়ার জন্য পানি দেব। কিন্তু আলুর কালারটা দেখেন, কি দারুণ কালার চলে এসছে। দেখুন বন্ধুরা, খুব দারুণ কালার চলে এসছে। আর আলুটাও একদম পারফেক্ট গলে গেছে। আমি একটু বড়ি ভেজে রেখেছি, বড়ি দেব। একটু অল্প করে বড়ি দিলে কিন্তু ভালোই লাগে, বড়ি খেতে খুবই ভালো লাগে। আর বড়ি কার না ভালো লাগে, প্রত্যেকেরই ভালো লাগে। আর এটা কিন্তু আমি বাড়ির তৈরি বড়ি। এই বাড়ির তৈরির বড়ি আপনারা তৈরি করে সারা বছর খুব ভালো করে রোদ্দুরে শুকিয়ে সারা বছর খেতে পারেন। আর মাঝে মধ্যে রোদ্দুরে দিলে খুবই ভালো হয়, তাহলে এই বড়িগুলো নষ্ট হয়ে যায় না। অনেকে বড়ি নষ্ট করে ফেলে, কিন্তু এই বড়িটা 1 বছর 2 বছর রেখে দিলেও কোনো নষ্ট হবে না। তা যেহেতু আমার 1 বছর হলেই হবে, আমি অল্প যখন মনে হয় তখন অল্প করে খেয়ে তরকারিতে দিই। আর রান্নাটা আমার, এবার আমি পানি দিয়ে ফোটার অপেক্ষা করে আমি মাছটা দিয়ে দেব। বা ধৈর্য ধরে রান্না করতে গেলে খুবই ধৈর্য লাগে, মন প্রাণ অন্তর সব কিছু রান্নায় দিতে হয়। মেয়েদের কত ধৈর্য বলেন, প্রচুর ধৈর্য মেয়েদের। মেয়েদের যা ধৈর্য কি বলবো। আবার সবাই তো সমান না, কারো কারো অত ধৈর্য থাকে না। তা দেখুন, রান্নাটা কিন্তু আমার প্রায়, আমি 10 মিনিট আরও ফোটাতে দেবো। ফোটানোর পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি একটু ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা, রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার সঙ্গে থাকবেন। আর দেখুন, রান্নাটা আমার হয়ে এসছে। আমরা প্রত্যেকের পাশে থাকলে কিন্তু আমরা কি বলবো, যারা আমরা ইউটিউবার, তারা খুব দ্রুত একটা বন্ধু তৈরি হয়ে যাবে আমাদের। দেখুন কি সুন্দর কালার চলে এসছে বন্ধুরা। আল্লাহ হাফেজ। গরম গরম ভাতের সঙ্গে যদি এই ঝোলটা খাওয়া যায়, খুবই মজাদার ঝোল হবে, খুবই মজা, খুব মজা।